আজকে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, 500 গ্রাম ঝিঙে পরিষ্কার করে ছুলে আর ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর 200 গ্রাম চিংড়ি পরিষ্কার করে ছাড়িয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা বানানো যেমন সোজা আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইরকম চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। মিনিট খানিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করবো, তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়ন থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসছে। আমি এখানে পেঁয়াজ আদা রসুন কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ আদা রসুন ছাড়া যে এত সুন্দর তরকারি হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেজে তুলেও রাখতে পারেন। একবার আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বানিয়ে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ঝিঙেটা। আর ঝিঙে দিয়ে কিন্তু গ্যাসটা জোরেই রেখে দেবেন, না হলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এবার নেড়ে দেবো। দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কেন ঝিঙে কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট 5 একটু রান্না করে নেব। দেখুন বন্ধু, ঝিঙেটা কমে কতটুকু হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা দেবো না, আপনারা চাইলে ধনের গুঁড়ো কিংবা আদা বাটাও দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন বন্ধু, চিংড়ি মাছটা আরও 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধু, একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন ঝিঙে আলু এমনি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি মিনিট 3 এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তরকারি রেডি হয়ে যাবে। এরকমভাবে একবার আমার মতো বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।